ফ্রেন্ডস, WBUTT ইপিএন ভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স কোড ইপিসি টু থেকে যে প্র্যাকটিকাম করতে হয়, আজকে আমরা প্রিপেয়ার এ ক্যালেন্ডার চার্ট অন দ্য ভেরিয়াস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন ইন্ডিয়া, এই বিষয়টা নিয়ে এই প্র্যাকটিকামটা দেখাবো। এখানে বলে রাখি, এই প্র্যাকটিকামটা করার সঙ্গে সঙ্গে তোমাদের একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেই ক্যালেন্ডার আমরা দিইনি, তবে এই ক্যালেন্ডারটা কিন্তু খুবই প্রয়োজন। সেই ক্যালেন্ডারটি কিন্তু তৈরি করতে হবে এই প্র্যাকটিকাম খাতা তৈরি করার সঙ্গে সঙ্গে। তো দেখো, প্রথমে হচ্ছে আমাদের সূচিপত্র, অর্থাৎ প্র্যাকটিকামটির মধ্যে কোন কোন বিষয় আছে সেই সম্পর্কে তোমাকে জানতে হবে। তো দেখো, এটা কি কি আছে। তো এটা সূচিপত্র। এরপর হচ্ছে ভূমিকা, এটা হচ্ছে প্র্যাকটিকামটির ভূমিকা। এরপর দেখো, বাদ্যযন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ বাদ্যযন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস তোমাকে বলতে হবে এখানে, বাদ্যযন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস। এবং এই বাদ্যযন্ত্রের পরিচয়, অর্থাৎ প্রত্যেকটা বাদ্যযন্ত্রের তোমাকে পরিচয় দিতে হবে, যেমন হারমোনিয়াম, বীণা, ডমরু, বাঁশি, একতারা, সানাই, তবলা, ঘটম, ঢোলক, মন্দিরা, সরঙ্গি, এইভাবে। এবং বাদ্যযন্ত্রের বিবরণও দিতে হবে। দেখো, যে এই যে হারমোনিয়াম, এটার উৎপত্তি কোথায়, ব্যবহার কোথায়, এইভাবে তোমাকে দিতে হবে। বীণা, ডমরু উৎপত্তি, ব্যবহার, বাঁশি উৎপত্তি, ব্যবহার, বিখ্যাত শিল্পীর নাম যদি দাও আরও ভালো হয়। একতারা উৎপত্তি, ব্যবহার এবং বিখ্যাত শিল্পী। সানাই উৎপত্তি, ব্যবহার, বিখ্যাত শিল্পী। ঘটম উৎপত্তি, ব্যবহার। মন্দিরা, দেখো, সরঙ্গি, এইভাবে তোমাকে তবলা, ঢোলক, খোল, এইভাবে তোমাকে দিতে হবে। এবং এই যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে তুমি চার্ট বা ক্যালেন্ডার তৈরি করবে, সেটা কিভাবে তৈরি করবে সেটা এখানে বলা হয়েছে। ক্যালেন্ডার অর্থাৎ এই সব ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি কিভাবে একটি ক্যালেন্ডার তৈরি করবে, এবং ক্যালেন্ডার তৈরিতে কি কি বিষয় লাগবে সেগুলো। এবং দেখো, প্র্যাকটিকামটি উপসংহার। তবে একটা কথা বলে রাখি, এই প্র্যাকটিকামটা এই খাতা করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ক্যালেন্ডার কিন্তু তোমাকে তৈরি করতে হবে। ওই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে। দেখো, এটা হচ্ছে উপসংহার। এবং শেষে হচ্ছে গ্রন্থাবলী, অর্থাৎ এই তোমাকে যে যে বইয়ের সাহায্য নিয়েছো সেই বইয়ের এগুলো লিখতে হবে। তো এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।